নারায়ণগঞ্জের পোশাক শিল্পে বেড়েছে অস্থিরতা। গত এক বছর ধরে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে অন্তত ২৬টি পোশাক কারখানা। এতে চাকরি হারিয়েছেন ৫,৩৪২ জন শ্রমিক। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসাবে এই সংখ্যা কিছুটা কম। তাদের হিসাবে গত এক বছরে ৯টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, গ্যাস সংকট, উৎপাদন ঘাটতি ও আর্থিক চাপকে এই বন্ধের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া লোকসানে রয়েছে আরো ৪০টি কারখানা। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে বর্তমানে ছোট বড় মিলিয়ে ১,৮৩৪টি গার্মেন্টস কারখানা চালু আছে। এখানে কাজ করেন প্রায় ১০ লাখ শ্রমিক। কিন্তু ৫ আগস্টের পর থেকে একের পর এক কারখানা বন্ধ হয়, বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন তারা। বন্ধ হওয়া কারখানার মধ্যে রয়েছে টোটাল ফ্যাশন, নিট গার্ডেন, একে ফ্যাশন লিমিটেড, লা মেইজন কোচু, মোল্লা নিট ফ্যাশন সহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান। অনেক শ্রমিক গ্রামে ফিরে গেছেন, তবে বেশিরভাগই এখন শহরে রিক্সা বা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। গার্মেন্টস মালিকরা বলছেন, এইসব কারখানা দীর্ঘদিন ভর্তুকি দিয়ে টিকিয়ে রাখা হচ্ছিল, কিন্তু অর্ডার কমে যাওয়া এবং অর্থনৈতিক চাপ সামলাতে না পেরে অবশেষে বন্ধ করে দেওয়া হয়। বিকেএমইএ নেতাদের মতে দেশের তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা এখন জরুরি। স্থিতিশীল পরিবেশ, কম সুদে ব্যাংক ঋণ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে আবার চাঙ্গা হয়ে উঠতে পারে নারায়ণগঞ্জের পোশাক শিল্প। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।